হ্যালো গাইজ, আমি তোতন আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম। তো গাইজ, সকাল হতে না হতেই এখনো কিন্তু ব্রাশ করিনি, আর এখন কিন্তু বেজে গেছে 9টা। আর সকালবেলায় কিন্তু মা আমার হাতে পয়সা ধরিয়ে, মা পয়সা কেন দিল আমাকে, তার কারণ আজকে আমার একটা ছোট কাকার মেয়ের অন্নপ্রাশন। তো এখন কিন্তু যাব এখান থেকে চাপাডাঙ্গা, আর চাপাডাঙ্গায় গিয়ে কিন্তু কোনো একটা জিনিস কিনে নেব। তো এখন কিন্তু গাইজ কি বলবো, আকাশের ওয়েদার খুবই খারাপ, হালকা হালকা বৃষ্টি পড়তেও লেগে গেছে। আর আমি জানি না একটু পরে কি খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কিনা। তো এখন কিন্তু সোজা চলে যাব তারকেশ্বরে গিয়ে কিন্তু আমার বাইকে তেল ভরবো। তো গাইজ, আজকে আমি সারাদিন যা কিছু করব সমস্ত কিছু আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো মুখের কথা তো মুখেই রয়ে গেল গাইজ, দেখো মানে কি বলবো, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই খুব জোর বৃষ্টি নেমে গেল, ওই জন্য পাম্পে দাঁড়িয়ে রয়েছি এখন। বৃষ্টিতে তো ভিজতেই চলে এলাম আমাদের চাপাডাঙ্গাতে। আর এত জোর বৃষ্টি হচ্ছিল কি বলবো, পুরো তো অর্ধেক ভিজে গিয়েছিলাম। আর এখন কিন্তু যা কিছু কেনার ছিল সব কিছু কিন্তু কেনা হয়ে গেছে। আর এবার কিন্তু এখান থেকে চলে যাবো সোজা বাড়িতে। চাপাডাঙ্গা থেকে বাড়িতে এসে কিন্তু কাজ করতে লেগে গেছি। আর কাজে লেগে যাওয়ার পরেই আমার ঘরের বিছানাটাই কিন্তু অনেক দিন ধরেই টুকটুক করে আওয়াজ হতো, কিছু একটা কাটা। তো আজকে আমি কোনটায় গিয়ে দেখলাম, তখন কিছু দেখতে পাইনি, কিন্তু মা গিয়ে যেই বিছানার একদিকের কোনটা চাগিয়েছে, পুরো আমার বালিশের যা ছিল সব কুড়ে খেয়ে নিয়েছে। আর তার ভেতর থেকে এরা 5 জন বেরিয়েছে, 5 জন। এদেরকে এখন আপাতত এইখানটায় ছেড়ে দিই। আপাতত এখানে ছেড়ে দিলাম, এখন এরা হাঁটাচলা করুক। তো যেমনটা তোমাদেরকে দেখালাম, আমি কিন্তু বাড়ির কাজ করছিলাম। আর যেমনটা তোমাদেরকে একটু আগে বললাম যে আমি কিন্তু ওখানে চাপাডাঙ্গাতে গিয়েছিলাম, এই দেখো এই গিফটটা কিনতে, ঠিক আছে। আর এখন কিন্তু এত জোর বৃষ্টি পড়তে লেগে গেছে, মা আর আমি এই দেখো দুজনে মিলে একটা ছাতায় টুকটুক করে যাচ্ছি এখন অন্নপ্রাশন বাড়িতে, ঠিক আছে। আর অন্নপ্রাশন বাড়িতে গিয়ে যা কিছু হবে সেটাও তোমাদেরকে গিয়ে দেখিয়ে দেবো। কারণে সমস্ত আত্মীয় স্বজনেরা কাকাদের বাড়িতে গিয়ে এত ভিড় পড়েছে, তাই জন্য কিন্তু ছোট বোনুর কাছে আমি আর যেতে পারলাম না, তাই জন্য চলে এলাম প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে। এখানেও আজকে আমাদের মেনু কি আছে, এগুলো মেনু। আর সবার প্রথমে দিয়ে গেছে জলের বোতল, আর এখানে এই যে টেবিলের পাতা পেপারটা হলো পাতা, তারপরে এই যে সালাড, আর এখানে তো লবণ আর লেবু রয়েছে, পনির পাসিন্দা আর সস। তো কি বলবো, মানে সারাক্ষণ কাদায় প্যাচ করে ঘুরে বেড়াতে তো মোটেই ভালো লাগে না। আর প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া করছি, আর উপর দিয়ে কিন্তু টপাস করে বৃষ্টির জল পড়ছে প্যান্ডেলের ভেতর দিয়ে টেবিলের ওপরে, ঠিক আছে। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করে চলে এলাম, এই দেখো হাতে বোতল, ছাতা, আর এইদিকে কর্ন নিয়ে চলে এলাম বাড়িতে। মানে এখনো বাড়িতে যাইনি, এখন যাচ্ছি রাস্তা দিয়েই। আর একটা কথা তো বলতে চাই, মানে যার অন্নপ্রাশন, মানে সে এখন খুবই ব্যস্ত, মানে এর কোলে ওর কোলে তার কোলে। তো আমি কিন্তু একটু প্লেস পেলাম না ওকে দেখানোর, কিন্তু ওকে কিন্তু আমি পরে কোনো না কোনো দিন অবশ্যই দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আসার সাথে সাথেই কিন্তু আবার লেগে গেলাম মেসোর সাথে কাজ করতে। মেসো দেখো এখানে কিন্তু এই সাইডের পাথরগুলোকে লাগিয়ে দিচ্ছে ঠিক এইভাবে। তো গাইস, এখন কিন্তু বেজে গেছে 10:30, আর এখন আমি ঘুমাতেই যাচ্ছিলাম। আর হঠাৎ করেই মনে পড়ে গেল যে আমাদের ছাদের ওপরে কিন্তু একটা পুচু সোনা আছে। এই দেখো আমাদের পুচু সোনা কিন্তু এখন ঘুমাচ্ছে। তো গাইস, আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। গাইস, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গাইস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমার সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে।